2024 সাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে এবং পরবর্তী অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তার দেশ ছাড়ার পর তার অধীনস্থ মন্ত্রিসভাটিও বিলুপ্ত করা হয়। অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে সেফ এক্সিট দেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার বিষয়ে অনেকেরই প্রশ্ন ছিল। সম্প্রতি কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম নাগরিক টেলিভিশনের সাথে এক আলাপচারিতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়ে তার মতামত দেন। সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছিলাম, তখন জানতে পারি শেখ হাসিনা চলে যাচ্ছেন, তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমি মনে করি দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়ত, একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে পারত। এটি কেউই চাইবে না, এটা নিশ্চয়ই কাম্য নয়। তিনি আরও বলেন, দেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছে এবং এই প্রক্রিয়া সফল করতে হবে। সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে গুজব এবং মিথ্যা সংবাদের ফলে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়। সত্য জানার জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রশাসনের সমস্যাগুলো সমাধান করার জন্য সময় প্রয়োজন বলে মনে করেন সেনাপ্রধান। তিনি বলেন, আমলাতন্ত্র এবং পুলিশের নানা দিকেই সমস্যা রয়েছে এবং ধীরে ধীরে এই বিষয়গুলোকে সমাধানও করা হবে। শেষে তিনি বলেন, সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যেতে চায়, কিন্তু পুলিশের দায়িত্ব নেওয়ার মতো অবস্থা না থাকা এখনও থাকতে হচ্ছে। আন্দোলনগুলো সামাল দিতে সেনাবাহিনী কাজ করছে এবং ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে।